নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের রেসিপি চানা মশলা। এই চানা মশলা করার জন্য আমি আগের দিন রাত্রে 250 মতো কাবুলি ছোলা ভিজিয়ে দিয়েছিলাম। তারপর পরের দিন সকালে সেগুলো ছেঁকে নিয়ে কুকারে দিয়ে একটা টি ব্যাগ এবং কয়েকটা লবঙ্গ দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এরপর আমি কয়েকটা রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা শিলে বেটে নিয়েছি। আমি একটা টি ব্যাগ এবং কয়েকটা লবঙ্গ ছোলার সাথে দিয়েছিলাম, কারণ রঙটা করার জন্য। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। এরপর আমি দুটো টমেটো গ্রেটারে করে গ্রেট করে নিয়েছিলাম এবং দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। এরপর গ্যাসে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আমি 4 চামচ মতো তেল, একটু 5 ফোড়ন এবং কয়েকটা গোটা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে যখন বাদামির মতো রং চলে আসে, এরপর এতে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা পেস্টটা দিয়ে দিলাম। তারপর এতে টমেটো পিউরিটা দিলাম। আমি স্বাদ মতো লবণ দিলাম। তারপর এতে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেবার পর তারপর এতে আমি ছোলাগুলো দিয়ে দিলাম। ছোলাগুলো দিয়ে বেশ ভালো করে এটা মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন দেখুন, এতে আমি একটু আলু আগে থেকে সেদ্ধ করা ছিল, এটা ঘন হওয়ার জন্য আলুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এরপর এটা ভালো করে ফুটে গেলে এর উপরে অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তারপর এটা পরিবেশন করার জন্য রেডি। এরপর এতে পেঁয়াজ, শসা কুচি, লেবুর রস দিয়ে পরোটা, রুটি, লুচির সাথে খেতে পারবেন। রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে।